একটি সিনেমায় শুটিংয়ের সময় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে রেখার একটি দৃশ্যে শ্যুট করতে গিয়ে যে ঘটনাটি ঘটে তা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় তুমুল ঝড় উঠে যায়। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় জোর করেই রেখাকে একটি দৃশ্যতে অভিনয় করতে বাধ্য করেন। কিন্তু আসল ঘটনাটি ঠিক কী ছিল? বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সেটি আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন। আজকের প্রতিবেদনে আরেকটি অজানা কথাও আপনাদের সামনে তুলে ধরব, যেটি রেখা এবং অমিতাভকে কেন্দ্র করে। তাদের মধ্যে সম্পর্কটা ঠিক কীরকম ছিল? অমিতাভ এবং রেখা বিশ্বজিতের বাড়িতে কি এমন ঘটনা ঘটান যার সাক্ষী ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী ইরা দেবী? তো বন্ধুরা, এই সংক্রান্ত বিভিন্ন অজানা তথ্য নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর প্রতিদিনের মতো একটুও কোনো তথ্যকে বিকৃতি না করে আনন্দলোক ম্যাগাজিন থেকে আপনাদের সামনে সেই সমস্ত অজানা ঘটনাগুলি তুলে ধরব। তো চলুন দেরি না করে এই অজানা তথ্যগুলির রস আস্বাদন করা যাক। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আমার সঙ্গে রেখার একটা চুম্বন দৃশ্য নিয়ে একটা সময় খুব বিতর্ক হয়েছিল। রেখার প্রথম ছবি আঞ্জানা সফর, যেটা পরে রিলিজের সময় নাম হয় দো শিকারী, সেখানে আমি ওর নায়ক ছিলাম। ইনফ্যাক্ট প্রযোজকরা সেই সময় এই ছবির জন্য একজন নতুন নায়িকা খুঁজছিলেন শ্যামলা বর্ণের। রেখার তখন সবে 15 বছর বয়স। আমার কাছে খবর আসে চেন্নাইতে একটি বাচ্চা মেয়ে খুব নাম করছে ওখানকার ছবিতে, নাম ভানুরেখা। আমি ওখান থেকে ওকে স্পট করে নিয়ে আসি। খুব ছটপটে ছিল। ভানুরেখা নামটি বদলে আমি ওর নতুন নাম দিই রেখা। তো সেই ছবিতে একটা লিপ লকের সিন ছিল, কিন্তু ছবির পরিচালক সেটা রেখাকে জানায়নি। কারণ এমনিতে রেখা তখন বাচ্চা মেয়ে, ওর প্রথম হিন্দি ছবি। তাই পরিচালক বলেছিলেন লিপ টু লিপ কিসের কথা শুনলে হয়তো রেখা ঘাবড়ে যাবে। পরিচালক আমাকে বলে দিয়েছিলেন শটের সময় রেখা ছাড়ানোর চেষ্টা করলেও আপনি ছাড়বেন না, ক্যামেরা অন থাকবে, আমি ওই শটটাই চাই। পরিচালকের কথা মতোই আমি রেখাকে জোর করে ধরে চুমুর দৃশ্যটা এক টেকেই ওকে করি। ফ্লোরে তখন অত লোক, এতে ব্যক্তিগত তো কিছু নেই, কিন্তু তখনকার দিনের মিডিয়া অকারণে এই নিয়ে খুব জলঘোলা করেছিল। শুনেছি রেখা পরে বলেছিল ওর নাকি ঠোঁটে আঘাত লেগেছিল। সেটা হতে পারে, জোর করে চুমু খাওয়ার সময় ব্যথা লাগতেই পারে। পরবর্তীকালে রেখার সঙ্গে তো খুব ভালো সম্পর্ক হয়ে যায়। আমার বাড়িতে পার্টিতে ও নিয়মিত আসতো। কিন্তু রেখার মাথা ঠিক ছিল না। ঋষিকেশ মুখোপাধ্যায়কে বলেছিলাম ও কিন্তু ছবি করতে করতে হঠাৎ পালিয়ে যেতে পারে। সেট থেকে পালিয়ে গিয়ে আবার মুড হলে ফিরে আসতো। ঋষিদা আমার বাড়িতেই রেখাকে খুব সুরাতের জন্য সই করান, আমারই রেকমেন্ডেশনে। ওটিই ছিল রেখার প্রথম বড় ব্রেক। রেখা আমাকে বিশু বাবা বলে ডাকত। এই তো কয়েক মাস আগে এয়ারপোর্টে দেখা হতেই আমাকে এসে জড়িয়ে ধরল। তবে রেখা কিন্তু প্রথমে এত সুন্দরী ছিল না। অবশ্যই ফটোজেনিক ছিল, কিন্তু পরেও নিজেকে আরও অনেক আপগ্রেড করেছে। সৌন্দর্য, নাচ সব রপ্ত করেছে। খুব ডেডিকেশন ছিল ওর মধ্যে। অনেকেই বলে ও নাকি অনেক রকমের সার্জারি করে নিজেকে আরও সুন্দরী করে। তবে এই বিষয়ে আমি সঠিক জানি না। আর রেখার সঙ্গে অমিতাভ বচ্চনের প্রেম তো আমার বাড়ি থেকেই চলতো। এটা আবার ইরা নিজের কানে শুনেছে। তখন তো আর মোবাইল ছিল না। আমাদের ল্যান্ডলাইন থেকে অমিতাভকে ফোন করে ঘন্টার পর ঘন্টা প্রেমালাপ করত। ইরা সেগুলো শুনে পরে আমাকে বলতো। তো বন্ধুরা, এই ছিল বিভিন্ন অজানা তথ্যাদি।
আর আপনাদের এই সমস্ত অজানা তথ্যগুলি জানতে পেরে ঠিক কেমন লাগলো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।